দর্শক, এই মুহূর্তে তীব্র গরমের আরো খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন এবং সিরাজগঞ্জে রয়েছেন আরেক সহকর্মী হীরক গুণ। শুরুতেই চুয়াডাঙ্গায় রেজাউল করিম লিটনের কাছ থেকে ঘুরে আসতে চাই। লিটন। ফারুক, চুয়াডাঙ্গাতে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে আজকে প্রায় 2 সপ্তাহ জুড়ে। আজকে বিকেল 3টায় 41.8 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। গতকাল ছিল এই সময়ে 42.7 ডিগ্রি, সামান্য কিছু অর্থাৎ 0.9 ডিগ্রি তাপমাত্রা কমেছে। কিন্তু সূর্যের তেজ কমেনি, গরম কমেনি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং বাতাসের আর্দ্রতাও বেশি, যে কারণে তীব্র গরম এবং মানুষ কিন্তু একেবারেই অতিষ্ঠ হয়ে পড়ছে। আর এর মধ্যে আপনি জানেন যে আজকে যে হিট অ্যালার্ট চলছে, এই হিট অ্যালার্টের মধ্যেই শিক্ষার্থীরা স্কুলে ফিরেছে, অর্থাৎ আজ থেকে স্কুল কলেজগুলো খোলা হয়েছে। চুয়াডাঙ্গাতে আমি খোঁজ নিয়েছি, মোটামুটি পুরোদমে ক্লাস চলেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। এই অবস্থার মধ্য দিয়ে আর আমি এখন যেখানে আছি ফারুক, এটি চুয়াডাঙ্গা দর্শনা যে বন্দর, সেই বন্দরের চেকপোস্ট। এখান থেকে ভারতে প্রতিদিন কয়েক হাজার পাসপোর্টধারী যারা আছেন তারা ভ্রমণ করেন, চিকিৎসা সহ বিভিন্ন কাজে যান। এই যে তীব্র গরমে আমি তাদের সাথে কথা বলেছি, আপনি দেখবেন এখন কিন্তু এই চেকপোস্টের পাসপোর্টের যে চেকপোস্ট আছে সেটি কিন্তু এখন ফ্রি, এখন কোনো যাত্রী সেখানে নেই, অর্থাৎ যাত্রীরা সকাল এবং সন্ধ্যার দিকে ভ্রমণ করছেন তীব্র গরমে। আর আপনি জানেন যে এই অঞ্চলটা পশ্চিমবঙ্গের, বিশেষ করে এই অঞ্চল সহ চুয়াডাঙ্গা জেলায় এই অঞ্চলটা আবহাওয়াবিদরা যেটি বলছেন যে বিস্তৃত সমতল ভূমি হওয়ায় একেবারে সূর্যের যে তেজ, সূর্যের যে তীব্রতা সেটা খাড়া হয়েই এই অঞ্চলে পড়ে, যে কারণেই এই অঞ্চলে তীব্র গরম এবং আবহাওয়ার এই চরম ভাবাপন্ন অবস্থা। তো সব মিলিয়ে এই এপ্রিল মাস জুড়ে এই অবস্থা থাকবে এই অঞ্চলে। ফারুক। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই সিরাজগঞ্জে আরেক সহকর্মী হীরক গুণের কাছে। হীরক। গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু সিরাজগঞ্জে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু যে সর্বোচ্চ তাপমাত্রায় সিরাজগঞ্জ জেলা 40 ডিগ্রির উপরে থাকছে, যে কারণে কিন্তু তীব্র গরম এবং তাপ প্রবাহে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা মানুষের সেটি কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। যদি আমরা দেখাই যে এই তীব্র গরমে কিন্তু একটু তৃষ্ণা মেটাতে আমরা দেখেছি যে শহরের যে বিভিন্ন ফুটপাথগুলোতে যারা শরবত এবং ঠান্ডা পানি তারা কিন্তু সেটি খাচ্ছে এবং শহরের বিভিন্ন স্থানে কিন্তু এই যে একাধিক সেখানে ঠান্ডা পানি এবং শরবত বিক্রির দোকান কিন্তু আসলে গড়ে উঠেছে। এবং প্রতিদিন আমরা দেখেছি যে সিরাজগঞ্জ জেলায় যেটি তাপমাত্রা কিন্তু প্রতিদিনই বাড়ছে। ঠিক আজকে বিকেল 3টায় কিন্তু সিরাজগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 40.5 ডিগ্রি সেলসিয়াস এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে গরমের যেটি তীব্রতা সেটি কিন্তু আরও বাড়তে থাকে এবং পুরো সিরাজগঞ্জ জেলা আমরা দেখেছি যমুনাপাড়ের জেলায় সিরাজগঞ্জে কিন্তু যে প্রচণ্ড গরম এবং তাপদহে কিন্তু মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এবং যারা বয়স্ক মানুষ তারাও কিন্তু শীতে কাহিল হয়ে পড়েছে। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে যে তাপ প্রবাহ, যেটি তীব্র তাপ প্রবাহ সিরাজগঞ্জে বয়ে যাচ্ছে, এই অবস্থা কিন্তু আরও বেশ কয়েকদিন থাকতে পারে এবং বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই এমনটি তারা বলেছে। এবং গরমে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগতভাবে তারা কিন্তু কোমল তারা পানি, ঠান্ডা পানি, সুপ্রিয় পানি এবং স্যালাইন তারা কিন্তু বিতরণ করছে এবং জেলার বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে বৃষ্টির জন্য তারা ইস্তিস্কার নামাজও কিন্তু আদায় করা হচ্ছে এবং সবকিছু মিলে কিন্তু সিরাজগঞ্জে যে তীব্র তাপ প্রবাহ সেটি কিন্তু রয়েছে এবং গরমের তীব্রতা কিন্তু অনেক বেশি অনুভূত হচ্ছে। হীরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাইরে তীব্র তাপ প্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী